বিসমিল্লাহির আজকে আমাদের ক্লাস হচ্ছে সূচক লগ। আমরা এনটিআরসিআই স্কুল কলেজ এই নিয়ে আমরা আমাদের সকল কিছু প্রজেক্ট সব কিছু আমরা এটা নিয়েই শুরু করছি। আশা করি আমি কখনোই এটা আমি বিশ্বাস করি না যে এটা স্কুল বা এটা কলেজ বা এরকম কোনো কিছু। এই প্রশ্ন আজকে স্কুলে আসছে, কালকে কলেজে আসতে পারে। যে কোনো বিষয়ে শুধু মনে রাখবেন আপনার একজন ভাই, আপনার একজন সারথি আপনার পাশে আছে। আচ্ছা, সো আমাদের এই টপিকে আমি বিসিএস কোচিং করি 38 বিসিএস থেকে মোটামুটি 10 বছর হয়ে গেছে। বিসিএস, ব্যাংক, চাকরি পরীক্ষা, নিবন্ধন, প্রাইমারি সবই পড়াচ্ছি। কিন্তু আমি আপনাদের শুধু আপনাদের এনটিআরসি এর জন্যই, এই কারণেই আমি চিন্তা করে রাখছি যে এই প্রজেক্টে যেন আপনাদের একটু আমি আপনাদের পাশে থাকতে পারি। সেটা ভাই হোক, সারথি হোক, সঙ্গী হোক, যে হিসাবে হোক আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। সো আমাদের টপিকটাকে আজকে সূচক এবং লগ। আচ্ছা ফাইন, এখন এই যে সূত্রগুলা, এগুলো আপনারা যে কোনো ধরেন এই যে সূত্রগুলা, লাইক আমি দেখাই, এই যে এত সূত্র, এত সূত্রের ভিড়ে আমি চাই না আপনারা যান। আমি চাই শুধু 3টা রুল, শুধু সূচক করবেন, অনলি 3টা রুল। আপনি যে কোনো বাজারের বই, যে কোনো রিলস বা যে কোনো কিছু করেন, দেখবেন এত সূত্রে ভরা। আপনি যেখানেই আজকে আপনার ধরেন আপনি আমার সাথে কানেক্টেড একটা এনটিআরসি পরীক্ষা নিয়ে, কিন্তু আশা করি আমি আজকের ক্লাসের পর যে কোনো জায়গায় পরীক্ষা দেন, কোনো জায়গায় ইনশাল্লাহ কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আচ্ছা লেটস স্টার্ট। একটা সিম্পল, এটা যে কেউ বলতে পারবে, এটা দিয়েই শুরু করি আমরা। লাইক ধরেন আমি লিখলাম 1, কারো সমস্যা আছে? যে কোনো সংখ্যা, তার মানে কি, তার মানে পাওয়ার তার উপর কত আছে? 0। একটু কষ্ট করে এই পর্যন্ত বিসিএসে 39, 40, 41, 43 এই কোশ্চেনটা বারবার ঘুরে আসছে। 1 টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 তার মান হচ্ছে 1। আমি যারা আমার লাস্ট ক্লাস দেখছেন, হয়তো আমি বলছিলাম যে আমার সাথে কানেক্টেড থাকলে আমি চাই যেন সকল আমার সাথে একটা খাতা মেনটেন থাকবে। সবসময় আমি যা পড়াই, যা করি সব কিছুই আমার সাথে থাকতে হবে। ধরেন আচ্ছা আপনি আগের ক্লাস করেন নাই, কিন্তু আজকের ক্লাসটাই তো আমাদের ফার্স্ট ক্লাস। সিম্পল, তো আজকের ক্লাসটাই আমাদের কি সূচক এবং লগ। আজকের পর আমি বিশ্বাস করি সূচক নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, সো একটু দেখি। তার মানে একটু কষ্ট করে একটু লিখে রাখেন, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1। সেটা 1 হোক, এ হোক, বি হোক, বা আপনার যদি কাউকে বলি তার গার্লফ্রেন্ডের নাম কি, কি পছন্দের নাম আপনাদের একটু বলতে পারেন? আমি ধরলাম সুইটি। সো ধরেন যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান কি? 1। বয়ফ্রেন্ড কি ভালো নাম বলবো? শাহরুখ, আমার প্রিয় নায়ক শাহরুখ খান। শাহরুখ টু দি পাওয়ার 0 তার মান কত হবে? অবশ্যই 1। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1। এটা আমার একদম প্রথম কথা। ওকে, এবার আমরা একটু আস্তে আস্তে, এমন টেনশন বা এত পেরেশানির কিছু নেই। জাস্ট আমি সবাইকে বলবো, যারা আমার সাথে থাকবেন, যদি আমাদের যাত্রা দীর্ঘ হয়, অবশ্যই ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আচ্ছা এবার একটু লেখেন রুল 1, সূচক রুল 1। খাতা অনেকে নেয় নাই, একটু নেন, আমি 30 সেকেন্ড সময় দিলাম, নেন। আচ্ছা ফাইন, এবার বলি ধরেন একটা যে কোনো কিছু, ধর লাইক এই এর জায়গায় 1, 2, 3, 4, 5 যে কোনো কিছু হতে পারে। আমি ধরলাম এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n। আচ্ছা এটা বেস, এটা পাওয়ার, তাই না? এটা বেস, যার উপরে থাকে এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে বেস। একই বেস দিয়ে যদি গুণ থাকে, তারা কি হবে? যোগ হবে। কি হবে? এ টু দি পাওয়ার m প্লাস n। একটু কষ্ট করে লিখে নেন।
একই বেস, দুইটারই বেস কিন্তু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। কি হবে? বেসটা ঠিক রেখে আমি পাওয়ারগুলোকে জাস্ট গুণ থাকলে কি হবে? যোগ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি বললাম a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। আচ্ছা, গুণ থাকলে যদি যোগ হয় তাহলে ভাগ থাকলে কি হবে? কে কে বলতে পারবে? আমি অ্যাকচুয়ালি কি, অনেকে এইসব কমেন্ট বা আমি চাই আপনি ক্লাসটা এনজয় করেন, ক্লাসটা থেকে কিছু একটু শিক্ষা নেন, এ কারণে আমি কমেন্ট একটু পরে দেখব। আপাতত মনে হয় কি, গুণ থাকলে যদি যোগ হয় তাহলে ভাগ থাকলে কি হবে? বিয়োগ। ফাইন, এ টু দি পাওয়ার m মাইনাস n, তার মানে কি হবে? এটা বিয়োগ। ক্লিয়ার? একটু কষ্ট করে, একটু জাস্ট এটাই, জাস্ট যে কোনো অঙ্ক আপনি যেখানে যা পড়ি, আমার সাথে ধরেন আপনারা যুক্ত আছেন এন টি আর সি এই প্রোগ্রামে, তো আপনি যে কোনো জায়গায় যে কোনো এক্সাম দেন, যে কোনো কিছু করেন, আমার মনে হয় কি যে কোনো এক্সামে শুধু আমার একটাই, এই সূচক রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে যেন আপনি ইজিলি এটাকে ফেস করতে পারেন। সো আমি বলছি গুণ থাকলে কি হবে? যোগ, আর ভাগ থাকলে কি হবে? বিয়োগ। আচ্ছা ফাইন, এবার যদি সেটাই হয়, যদি কারো ক্ষেত্রে সমস্যা হয় লাইক 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 5, কি হবে? কেউ বলতে পারবে? আচ্ছা ফাইন, একই বেস, বেস মানে কি, এটা হচ্ছে বেস আর উপরে যা থাকে সেটা হচ্ছে পাওয়ার। সো একই বেস দিয়ে যদি দুটা গুণ থাকে সেগুলো কি হবে? 2। একই বেস, এটা অবশ্যই অবশ্যই লিখে নেন, বেস সিমিলার হতে হবে। ক্লিয়ার? একই বেসটা, এটার বেস কত? 2, এটারও বেস কত? 2। সো একই বেস দিয়ে আমি যদি গুণ দেই তাহলে পাওয়ারগুলো আমার কি হবে? যোগ। সো কত হবে? 3 প্লাস 5, 2 টু দি পাওয়ার 8। সিম্পল। ক্লিয়ার? আমি বলছি যত জায়গায় আপনি আমার সাথে একটা প্রজেক্টে কানেক্টেড, বাট যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষায় আজকের পরে আশা করি সূচক নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সো একই বেস দিয়ে গুণ থাকলে সেগুলো কি হবে? যোগ। আচ্ছা ফাইন, যদি এটা বিয়োগ আসে লাইক 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 কিউব, একটু একটু কষ্ট করে খেয়াল করে দেখেন তো, বেস কি সেম? এটার বেস কত? 2, এটার বেস কত? 2। আমি যদি আপনাকে বলতাম লাইক 3 টু দি পাওয়ার 5 ভাগ 2 কিউব, কখনোই কিন্তু আপনারা 5 মাইনাস 3 করতে পারতেন, কারণ এটার বেস হচ্ছে 3, এটার বেস হচ্ছে 2। ক্লিয়ার? তার মানে আমাদের বেসগুলো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই সেম থাকতে হবে। যেহেতু এখানে বেসগুলো সেম, তাহলে ভাগ থাকলে আমরা কি করব? 2 5 মাইনাস 3। ক্লিয়ার? ফাইন, এবার আসি, তার মানে কি 2 স্কোয়ার, তার মানে কত? 4। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা রুল 1টা কি শিখলাম? যদি গুণ থাকে, তার মানে যদি আসি একই বেস দিয়ে, বেস মানে যার উপরে পাওয়ার থাকবে, একই বেস, লাইক আমি এটা দিলাম বেস, উপরে দিলাম পাওয়ার। ক্লিয়ার? ইন্টু এ টু দি পাওয়ার এন, দুইটারই বেস কি সেম না? যদি একই বেস দিয়ে গুণ থাকে, বেসটা ঠিক রেখে, বেস মানে ভূমিটা বা এই যে ভূমি, আমি দাঁড়ায় আছি ভূমির উপর না, এই বেসটা ঠিক রেখে তাদেরকে আমরা কি করে দেব? যোগ। আর যদি ভাগ থাকে কি করে দেব? একটু কষ্ট করে যারা যারা আছে লিস্ট তুলে রাখেন, দেখেন এটাই আমাদের রুল 1। তার মানে হচ্ছে একই বেস দিয়ে, আবারও আমি রিপিট করে দেবো, একই বেস দিয়ে যদি গুণ থাকে পাওয়ারগুলা কি হবে? যোগ। পাওয়ার মানে উপরে যা থাকে সেগুলা কি হবে? যোগ। আর যদি ভাগ থাকে এগুলা কি হবে? বিয়োগ। ক্লিয়ার?
ওকে, দেখেন 1 মিনিট দেখেন। আমি ইচ্ছা করেই কি আমি সময় দিই, কারণ হচ্ছে ম্যাথ বিষয়টা কি একটু ধরেন আপনি বোরিং টাইম পাস করতেছেন বা এরকম মনে হবে এরকম বোরিং বা এরকম। সো আপনার ক্ষেত্রে এই বিষয়টি মনে করি কীভাবে যে আপনি একটু চিন্তা করতে পারবেন যে আচ্ছা এরকম গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। এই কারণে আমি সব সময় একটু সময় দিই, একটু আস্তে আস্তে চিন্তা করতে শিখতে হবে। দেখেন একটু। ওকে, এরপর যাচ্ছি রুল 2-তে। 1 মিনিট জাস্ট 30 সেকেন্ড দেখেন। আচ্ছা, ফুলি ক্লিয়ার সবার কাছে। এবার আসি আমরা রুল 2-তে। সেখানে কি বলছে আসি। শুধু আমি সব সময়, আমি কিন্তু আপনাদের মেন্টর বা এরকম কোনো কিছুই না, আমি আপনাদের ভাই। শুধু মনে করতে হবে যে আমার ভাই আমাকে দেখাচ্ছে, আমাকে পড়াচ্ছে, জাস্ট আমি আপনাদের একজন ভাই। সো এবার আসি একটু, আমি এই কারণে আমি খুব বেশি আপনার কাছে এক্সপ্রেশন রাখি না, আমি জাস্ট এটাই বলছি যে সবসময় রাখবেন যে একটু আমার সাথে একটা খাতা মেনটেন করবেন। আশা করি আমাদের যাত্রা অনেক দীর্ঘ হবে ইনশাল্লাহ। আপনাদের যে কোনো জায়গায় সবসময় আমি বলি কি আমাদের ডেস্টিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেখানে যাব এখানে সবাই যারা আসছেন কেউ না কেউ প্রত্যেকেই লাইফের ডিফিকাল্টিস, বিভিন্ন প্রবলেম এগুলো ফেস করে আসতেছেন। সো এই কারণে আমি বলি আল্লাহ যদি চান আর যদি একটু সাপোর্ট পাওয়া যায়, এই সাপোর্টটা যদি আল্লাহ যদি আমাকে সামর্থ্য রাখে, অবশ্যই আমরা পারবো কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে। আশা করি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি রুল 2। আচ্ছা, ছোটবেলা থেকে আমাদের একটা অভ্যাস কি, ধরেন রুট, এই যে রুট, কিউবিক রুট, আরে বাপরে এটা কি, বা ফোর্থ রুট, বা রুট টু দি পাওয়ার m, এগুলো দেখলে মনে হয় কি অনেক টেনশন, মানে এগুলা কি জানি কি। এগুলো আসলে কিছুই না। এগুলো আজকের ক্লাসের পর আপনার কাছে মনে হবে এগুলা কিছুই না, শুধু এই জাস্ট রুল 2। এই কারণে আমি আগের ক্লাসেও বলছিলাম আজকে আমাদের জাস্ট সেকেন্ড, আমার ম্যাথের সেকেন্ড ক্লাস, এই হিসেবে বললাম যে শুধু শুধু আমার সাথে একটু থাকলে একটা কথা, আপনি এখন যেখানে যে অবস্থায় আছেন লাগলে লাইভ বা পরে যদি আপনার ফ্রি টাইম পার হয় আপনি দেখে নেন। যদি আপনার, আশা করি, আমি বিশ্বাস করি অবশ্যই আপনার এখান থেকে একটু হলেও উপকার পাবেন। ওকে, দেখি একটু। আচ্ছা, যে কোনো কিছুর উপর একই কালার দেখতে দেখতে, ধরেন আপনি প্রতিদিন কাচ্চি বিরিয়ানি খান, যদি আপনাকে আপনার প্রিয় কারোর কাচ্চি বিরিয়ানি হলেও কিন্তু একটু আগে ইচ্ছে করে আমি এখন কালার চেঞ্জ কেন করলাম, কারণ আমার মনে হয়েছে যে একই কালার একই জিনিস বা যে কোনো কিছু মানুষের মধ্যে একটু বোরিংনেস এগুলো নিয়ে আসে। সো এই কারণে আমি কালার চেঞ্জ করে বললাম রুল 2। এটা আগেই স্টার্ট করছিলাম আমি, আবার বলি, আবার রিভাইন্ড করে যদি বলি, যে কোনো আজকের পর রুট, কিউবিক রুট, যে কোনো রুট নিয়ে আর কোনো কোশ্চেনে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। লাইক আমি বলি, যদি কোনো কিছুর উপর রুট থাকে, যদি যে কোনো কিছুর উপর রুট থাকে, লাইক আমি বললাম রুট 25। আচ্ছা, তার আগে যারা আমার সাথে খাতা মেনটেন করতেছেন বা লাস্ট ক্লাস দেখছেন বা এখন তাও কোনো লাস্ট ক্লাস বা এগুলা কোনো সমস্যা না। লাইক আমি একটা বলি, একটা জাস্ট একটা ইয়ে দিই, ধরেন এ স্কোয়ার, তার উপর আমি কি লিখলাম এই স্কোয়ার। আচ্ছা, আপনার যদি এই স্কোয়ার প্রবলেম হয়, লাইক আমি লিখলাম 2 স্কোয়ার। এ দেখলে মনে হবে এটা আবার কি, আমি লিখলাম 2 স্কোয়ার, ফাইন। আচ্ছা, তার উপরে আমি দিলাম কিউব, 2 স্কোয়ার উপরে আমি কি দিলাম কিউব। তার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সবগুলো রিলেশন হবে গুণের। তার মানে এটা বেস, প্রথমটাকে আপনাকে ধরে নিতে হবে, এটা হচ্ছে বেস। শুধু প্রথমটা আপনার বেস, এর উপরে একটা পর আর একটা পর, দুইটা পর গুণ হয়ে কি হবে
এটা বেস, গুণ হবে কোন দুইটা? এই দুইটা, তার মানে কত হবে? 2⁶। বুঝতে পারছেন? না হলে আরেকটা এক্সাম্পল দিই, লাইক লিখলাম 4 স্কোয়ার তার উপর কিউব। এখানে কে কে বলতে পারবে? এবার এখানে বেসটা কি? এবার এখানে বেসটা কি? 4 তার উপরে স্কোয়ার। প্রথমটা হচ্ছে আমাদের অবশ্যই কি বেস, এর উপরে যত পাওয়ার থাকবে তাদের রিলেশন হবে সবগুলা গুণের, তার মানে এটা কত হবে? 4⁶। ক্লিয়ার? 3 দেওয়ানো কত হয়? 6। ক্লিয়ার? আচ্ছা, এরকম কোশ্চেনও আমাদের পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর। লাইক a⁴m_n⁡ কি বলতে পারি আমরা? a⁴ প্রথমটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে আমাদের বেস, তার মানে একটা জায়গায় জাস্ট এটা হচ্ছে আমাদের কি? বেস। আর এর উপরে যা আছে সবগুলা কি? পাওয়ার। এদের সব রিলেশন হচ্ছে গুণের, তার মানে m ইন্টু n ইন্টু কিউ। কে কে বলতে পারবে? m গুণ n ইন্টু কিউ, দ্যাট মিনস কত? m n কিউ। সো এটার আনসার কি হবে? a⁴m_n⁡ ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম রুল 2, এখানে কি বলছে? যে কোনো কিছুর উপর রুট থাকা মানে, যে কোনো কিছুর উপর রুট থাকা মানে, ধরেন লাইক √25, তার মানে হচ্ছে রুট। এই রুট দেখলে মনে হয় এটা মনে হয় কি জানি কঠিন, এমন আজকের ক্লাসের পরে আমার মনে হয় না কারো মনে হবে যে রুট থাকা মানে কঠিন। আচ্ছা, এটা কি? লাইক 25, যদি কেউ একটু, আমি শর্টকাটে কখনোই বিশ্বাস করি না, কখনোই না, কিন্তু আমি বলতে চাই কিছু বিষয় আপনাদের জেনে রাখা ভালো। আপনারা শর্টকাট ঘাটলে তাহলে তো আমার সাথে আপনার মনে হবে যে পরিচয় হওয়াটা একটু ভুল হইলো। আমি কখনোই শর্টকাট বিষয়, আমি 10 বছর ধরে বিসিএস, ব্যাংক, যে কোনো চাকরি পরীক্ষা সব কিছু আমি পড়ায় আসতেছি, কিন্তু আমি কখনোই কাউকে শর্টকাটে, অবশ্যই সমস্ত শর্টকাট আমি আপনাদের বলে দিব, বাট আমি কখনোই এই ভরসে আপনি যাবেন, কারণ আপনি কি জানেন এই প্রশ্নটা আপনার পরীক্ষায় আসবে? এটা কি আপনি জানেন? না, কখনোই না। সো এই কারণে আমি বলি আপনি বেসিকের সাথে অলওয়েজ বি উইথ দ্য বেসিক। সো আমি যদি বলি যে কোনো কিছুর উপর রুট থাকা মানে, যে কোনো কিছুর উপর রুট থাকা মানে, লাইক আমি বললাম, লাইক এই কোশ্চেনটা অনেকবার আসছে পরীক্ষায়, যে কোনো কিছুর উপর রুট, এই যে রুট আমি বললাম, রুট থাকা মানে তার উপরে পাওয়ার কত থাকা? হাফ থাকা। একটু যদি কারো কষ্ট না হয় একটু কষ্ট করে নোট করেন, আশা করি সবারই ইয়ে লাগবে। আচ্ছা, সো আমি যদি এই কথাই মানি, এই যে √25 বললাম, তাহলে 25-এর উপর কত আসবে? 25⁻²। ক্লিয়ার? আচ্ছা, 25 যে কোনো কিছু, 25 5 গুণ 5। আপনি এখন চানাচুর খাচ্ছেন বা আপনি বাসে যাচ্ছেন, আপনি বাইকে আছেন, 25, 5×5=25, এটা তো খুব ইজিলি, তাই না? 5 গুণ কত? 5, দ্যাট মিনস কত? 25। একই জিনিস দুটা গুণ হলে তাকে আমরা কি বলতে পারি? 5 স্কোয়ার, রাইট? ক্লিয়ার? সো আমি যদি এখানে বলি 25 মানে 5 স্কোয়ার, জাস্ট একটু আগে শিখাইছি, প্রথমটা হচ্ছে বেস, আর যা থাকবে এটা এটা, বাকি যা থাকবে তাদের রিলেশন কি? গুণের। আচ্ছা, সো এটা যদি বেস হয় 2 ইন্টু হাফ, গুণ করলে 2 কাটা যায়, কত থাকবে আমাদের? 1। দ্যাট মিনস কি? 5⁻1। যে কোনো কিছুর উপর পাওয়ার 1 হওয়া মানে সে নিজেই, দ্যাট মিনস এর মান কত? 5। √25 মানে 5 সবার জানা, কিন্তু কিভাবে এটা হয় আজকে আমি লাইভ দেখালাম। আরেকটা এক্সাম্পল দিই, লাইক √36, একটু বলেন তো এটা কি হবে? √36। আচ্ছা, 36 মানে কি?
কেউ হয়তো খাইতে খাইতে হয়তো অনেকে অনেক মজার খাবার খাচ্ছেন, কারো বাসায় হয়তো আজকে মাছ রান্না হয়েছে মজার, বা মাংস রান্না হয়েছে। 36, 6 গুণ 6 এটা কি, এরা বলার জন্য কি এত কি ইয়ে লাগে? 6 6 কি 36। সো যদি একই জিনিস দুইটা গুণ হয় তাদেরকে আমরা কি বলতে পারি? একই জিনিস দুটো গুণ হওয়া মানে কি বলতে পারি? স্কোয়ার। যদি তিনটা হয় লাইক 6 গুণ 6 গুণ 6, কত হবে এটা? 6 কিউব। তিনটা হলে যতগুলা গুণ হবে, আচ্ছা আপনাকে যদি বলি এটা যে কেউ এখন যদি কারো বাসায় ধরেন ভাইগনা ভাতিজি এরকম থাকে, কি বলবেন? তিনটা যোগ করলে কত হয়? সে হাসতেছে বলবে যে এটা হতো খুবই সহজ 18। এখন তিনটা গুণ করলে কি হয়? কোনো কিছু না থাকা মানে তার পাওয়ার কত? 1। এখানে না থাকা মানে তার পাওয়ার কত? 1। না থাকে মানে পাওয়ার কত? 1। এই সহজ বিষয়টা আবারও আমি এক্সপ্লেন করে কেন বলতেছি, যাতে আপনাদের কোনো প্রকার কোনো কনফিউশন না থাকে। যদি এই তিনটাকে আমরা যোগ করি, একই বেস না সবগুলোর, যদি আমি বেসটা ঠিক রেখে সবগুলাকে যোগ করি কত হবে? এটাই লিখছিলাম না আমি, 6 কিউব, তাই তো? আচ্ছা, তার মানে একই বেস দিয়ে গুণ থাকলে সবগুলা কি হবে? পাওয়ারগুলা কি হবে? যোগ। আর যোগ তো এটা তো যে কেউই পারে। ফাইন, এবার আসি যেখানে আমরা ছিলাম, √36। ফাইন, তার মানে এটা কি 6 গুণ 6? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আচ্ছা, তার মানে কি এটা কি বলা যায়? √6 কি স্কোয়ার? অবশ্যই এবং অবশ্যই সব সময় স্কোয়ার এবং রুট কাটাকাটি যায়, তাহলে কি থাকবে? 6। দ্যাটস ইট, খুবই সিম্পল। আচ্ছা, যদি এখানেও আরেকটা বিষয় আমি ইনক্লুড করে দিই, যে কারণে এটা বলা, সেটা হচ্ছে ধরেন 6 স্কোয়ার, আমি বাইরে লিখলাম হাফ। আচ্ছা, আমি ক্লাসের একদম স্টার্টে বলছি প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে বেস, আর যা থাকবে সবগুলা পাওয়ার। সো পাওয়ারগুলোর রিলেশন কি? সবগুলা গুণের রিলেশন। আচ্ছা, যদি গুণের রিলেশন হয় 2 ইন্টু হাফ, কত হবে? এই যে 2, এই যে হাফ, কত হবে এটা? 2 হাফ, কারণ যে কত থাকবে? 1। যে কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে সে নিজেই। ক্লিয়ার? আর এই কোশ্চেন আপনাদের মনে হয় যে অনেক কোটি কোটি বার বিভিন্ন জায়গায় যায় দেখবেন, যে কোনো কিছুর উপর, এটা তো আমি শুরুতেই একদম ক্লাসে, যে কোনো পাওয়ার 0 মানে তার মান কত? 1। সেটা 6 হোক, আমি হই, আপনার নাম কি? আমি ধরলাম আপনার নাম হচ্ছে মোহাইমিন, তো আমি ধরলাম মোহাইমিন টু দি পাওয়ার 0। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান কত? 1। ক্লিয়ার? যে কোনো কিছু, আপনার একটা পছন্দের যে কোনো নাম, আমি বললাম 235, তার উপরে পাওয়ার 0 মান কত? 1। আবার সেম আমি বললাম 235 টু দি পাওয়ার 1, তার মানে যে কোনো কিছুর উপর মান 0 হলে তার মান কত? 1। আর যদি পাওয়ার 1 হয় সে নিজেই হবে, তার মানে এটা কত হবে? 235। ক্লিয়ার? আচ্ছা, তো আমি আপনাদের কি শিখলাম? রুট। এবার আসি কিউবিক রুট। লাইক কিউবিক রুট, 4th রুট, 5th রুট, m টু দি পাওয়ার রুট, এরকম বিভিন্ন প্রবলেম আপনারা বিভিন্ন জায়গায় দেখেন। এগুলা ক্র্যাক করতে গেলে মনে হয় যে আচ্ছা এটা মনে হয় কঠিন। রুট দেখলেই আমাদের সাইকোলজিটা কি, রুট দেখা মানেই ওই যে অনেকে বলে না ইংলিশে বলছে মনে হয় ভালো বলছে, আর রুট দেখা মানে মনে হয় কোশ্চেনটা কঠিন। আজকের পর মনে হয় না এসব নিয়ে কোনো কনফিউশন থাকবে। দেখি, লাইক আমি একটু কি বলছিলাম, একটু আমার রোল 2 কি ছিল? রুল 2 প্রথম কথা কি ছিল? যে কোনো কিছুর উপর রুট থাকা মানে তার উপরে, লাইক আমি একটা এক্সাম্পল দিই, ধরেন এ। আচ্ছা, এ দিলে হয়তো খারাপ দেখা যাবে, আচ্ছা দিই এ। যে কোনো কিছুর উপর রুট থাকা মানে তার পাওয়ার কত? হাফ। তাই যদি হয় এখন আমি বলবো যে কোনো কিছুর উপর কিউবিক রুট থাকা মানে তার উপরে রুটের উপরে যেই সংখ্যাটা থাকবে
আবারও বলছি, কারণ এই প্রশ্নগুলা ঘুরে ঘুরে বারবার আসে। রুটের উপরে এই যে আমি দিছি রুট, শুধু রুট থাকলে আমি ক্লিয়ার করছি, শুধু রুট থাকলে তার উপরে পাওয়ার কত? হাফ। যদি রুটের উপরে 3 থাকে, যত থাকবে জাস্ট একটু কষ্ট করে আমি সেটাই কিন্তু লিখছি, তার উপরে পাওয়ারটা হবে 1/3। এই যে 3টা, এটা হয়ে যাবে 1/3। ক্লিয়ার? যদি এটা হয় কিউবিক রুট অফ, আমি এবার ধরলাম 4, কত হবে? কে কি পারবে? কে পারবে? কে বলতে পারবে? আচ্ছা, যদি 3 হয়, 1/3 হয়, তাহলে 4 থাকলে কি হবে? 1/4। এই কোশ্চেনটা এতবার বিসিএস থেকে শুরু করে, এবং এটা একটা বেসিক কোশ্চেন। লাইক আমি বলি, আপনারা যদি ঘাটেন পরে বলবেন যে ভাইয়া, কারণ হচ্ছে ভাইয়া সারাক্ষণ আপনাদের নিয়ে ভাবে যে কোন কোশ্চেন কোথায় কেমনে কি আছে, এই নিয়ে ভাইয়া সারাক্ষণ ভাবে। লাইক একটা কোশ্চেন আপনার জাস্ট একটা ডেমো দেখায় বলি, লাইক এ, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? একটু আস্তে আস্তে আগে, এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, একটু চিন্তা করার আগে যে কোনো কিছু রুট দেখ, শুধু রুট দেখলে, যদি শুধু রুট দেখতেন, তার উপর লাইক রুট এ, এখানে কি বসিয়ে দেন? এ টু দি পাওয়ার হাফ। শুধু রুট দেখলে তার উপর কি দিতেন? এ টু দি পাওয়ার হাফ। আচ্ছা ফাইন, আমি দেখছি রুটের উপরে একটা সংখ্যা আছে, আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করি, রুটের উপরে যখন কোনো সংখ্যা থাকবে, রুট তো আছে, যদি রুটের উপরে কোনো সংখ্যা থাকে, আগে আমি ভেতরে কি আছে তাকে আগে লিখব। ক্লিয়ার? যদি রুট এ হাফ হয়, এটা কত হবে? আগে অবশ্যই সব সময় আগে একটা ভগ্নাংশের মতো 1 দিয়ে নিব। আর এটা কত? এম। সো কি লিখব? এই প্রশ্নটা বিসিএস, ব্যাংক, যে কোনো চাকরি পরীক্ষায় মনে হয় শতবার আসছে। ক্লিয়ার সবার কাছে? ফাইন, এবার আসি কিউবিক রুট অফ 27। কি লিখছি? একটা রুটের আজকের পর সবাই বলবেন যে ধরেন রুটি, কলা, মাংস অনেক কিছু খান না, রুট দেখলে ওই অঙ্ক আগে আমি করব। সো এখানে কি দেয়? রুট দেয়। এখানে আমি কি শিখাইছি? আমি আপনাদের ভাই, তো ভাইয়া কি শিখাইছে? যে যদি কখনো আমি কোথাও রুট দেখি, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া বা কোনো কিছু কোনো প্রয়োজন নাই, আমি বলতেছি অলওয়েজ কোশ্চেন কি আসলো, সেটা স্কুল হোক, কলেজ হোক, বা আপনার যে কোনো এক্সাম হোক, এগুলো কোনো বিষয়ে ডিফারেন্সিয়েট করে না, ডিপেন্ড করে আপনার বেসিকের উপরে। সো আপনার এখানে 27। ফাইন, আমি প্রথম থেকে যদি আসি, এখানে আস্তে আস্তে, আমার তো তাড়াহুড়া নাই। কারো আছে? কারো কি ফোনে কথা বলতে একটু আপাতত, আমি মনে করি আজকের বা যারা আজকে ফার্স্ট দেখতেছেন তাদের মনে হবে আজকের বছর পর সে গার্লফ্রেন্ড হোক, যেখানে ওই সময় মনে হবে যে ভাইয়ার সাথে কথা না বলে অন্য কোনো কাজই আমি করব না। এটা হচ্ছে আপনার আমার কানেকশন, আমি সব সময় বলি এটা হচ্ছে আপনার আমার কানেকশন। সো যদি সেটাই হয়, প্রথম যদি আমি রুট সাইনটা দেখি, আমি কি করব একটু কে বলতে পারবে? আমি কিন্তু ধরেন অনেকেই, আমি এরকম অবশ্যই কমেন্ট এগুলা সব চেক করি, আপনাদের যেখানে যেটা সমস্যা, যার যেখানে সমস্যা সব কিছু দিয়ে রাখবেন, কিন্তু আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আমার এই যে আমি কথা আপনার সাথে, এখন মনে হবে কি ভাইয়া আপনার পাশে আছে, আপনার কানে কানে বসে কথা বলতেছে, এই ডিস্ট্রাকশনটা আমি চাই না। এই কারণে বললাম, যে কোনো কিছুর উপর প্রথম আমি কি শিখি, যে কোনো কিছুর উপর রুট থাকা মানে কি বলেন তো একটু? আগে সংখ্যাটা লিখতে হবে, রাইট? এরপর কি শিখাইছি? রুটের উপর এখানে কত আছে? 3। রুটের উপর এখানে কত আছে? 3। ফাইন, তো সেটাকে আমি কি বলছি? একটা ভগ্নাংশের মতো করে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কত? 3। ক্লিয়ার? আমি বিশ্বাস করি কি, ধরেন অনেকের কাছে বোরিং লাগতে পারে, ভাইয়া এত কেন ভেঙে বলছে, কিন্তু আমি চাই যে, আমি তো জানি না প্রত্যেকের কার কি বেশি, আমি চাই প্রত্যেকের পাশে থাকতে। এই কারণে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করতে চাই। আচ্ছা 27 মানে কি? যারা ছোটবেলা থেকে ধরেন আমি ধরলাম 27, এবার 2 দিয়ে তো ভাগছে না, 3 দিয়ে যায়।
তাই না? তখন 3 গুণ 3 গুণ 3, ক্লিয়ার? 27 মানে কি 3 গুণ 3 গুণ 3। এটাও আমি দেখাই দিলাম যাতে করে কারো কোনো বেসিকে কোনোভাবে কোনো সমস্যা না থাকে। সো আমরা বলতে পারি কি 3 গুণ 3 গুণ 3। আমি একটু আগেই শিখে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1, পাওয়ার 1 মানে সে নিজেই, তাই না? আমি যদি বলি তুষার টু দি পাওয়ার 0, তার মানে কি 1। যে কোনো কিছু পৃথিবীর যে কোনো কিছু, আপনার কাচ্চি বিরিয়ানি পছন্দ, কাচ্চি বিরিয়ানি টু দি পাওয়ার 0 মান কত হবে? 1। আর কাচ্চি বিরিয়ানি টু দি পাওয়ার 1 তা কি হবে? ওই যেটা আপনি ধরছেন ওটাই হবে। সো তিনটা এইগুলোর উপর কিছু নাই মানে এদের পাওয়ারগুলো কত করে? 1। তিনটা 1 একই, এগুলা কি একই বেস না? একই বেস, উপরে কি আছে? পাওয়ার 1 1 1। একই বেস দিয়ে গুণ থাকলে আমি কি শিখাইছি সেগুলো কি হবে? যোগ। সো 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 কি হবে? 3 টু দি পাওয়ার কত? 3। এই পর্যন্ত কি ক্লিয়ার? ওকে ফাইন। আমরা কোথায় ছিলাম? সাতাইশ 1/3। সো 27 মানে আমরা কি পাইলাম? 3 কিউব, বাইরে কি আছে? 1/3। আচ্ছা একই বেস দিয়ে আবারও একটু বলেন তো একই বেস দিয়ে বেসটা প্রথম যেটা থাকবে সেটাই হচ্ছে বেস। একই বেস দিয়ে যা থাকবে তাদের রিলেশন কি? গুণ। সো এর এবং এর রিলেশন কি? গুণের। আচ্ছা আমি করি 3 ইন্টু 1/3। যে কোনো কিছুর নিচে কিছু নাই মানে মনে মনে তার নিচে কত আছে? 1 1 1 কাটা, 3 3 কাটা। সো কত হয় আমার? 3। সো এটা কত দাঁড়াবে? 1। 3 থেকে কাটা যায় কত? 3। এই কারণেই হচ্ছে কিউবিটার 27 কত দাঁড়ায়? তার মান কত দাঁড়ায়? 3। ক্লিয়ার? আচ্ছা আরেকটা এক্সাম্পলে যাই। লাইক এটা অ্যাসাইনমেন্ট আমি দিলাম, কে কে পারবে একটু কমেন্টে জানান। আমি কমেন্টে এখন চেক করতে গেলে বিষয় হবে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাব, এটা আমাকে দিয়ে রাখেন। প্রত্যেকের রিপ্লাই অবশ্যই আমি দিব। অবশ্যই আমি চাই সবাই আমার সাথে যেমনি থাকেন এমনি কানেক্টেড থাকেন। এটা অ্যাসাইনমেন্ট। ফাইন, এই ছিল আমার রুল 2। এবার রুল 3-তে আসি। টোটাল সূচক আপনার সাথে আমি শুধু যে এমন এখানে কিন্তু আমরা কেউ বাণিজ্যিক বা এই হিসেবে আসিনি। আমরা চাই আপনার পাশে থাকতে। একদম শুরু থেকে বলা হয়েছে আপনি যে কোনো পেজ, যে কোনো ফেসবুক, যে কোনো জায়গায় যান আপনি দেখবেন যে অজস্র রিলস, অজস্র কিছু আপনাদের সামনে আসবে। কিন্তু কখনোই আমি চাই না শর্টকাটের বিষয়ে। আমি একটা কথা বলি, বেসিকটা মাথায় রাখেন। ইনশাল্লাহ আপনার যে কোশ্চেন সেটার সে যেটা আপনি একদম নিঃসন্দেহে নিশ্চিন্তে যাবেন আমার বেসিক ক্লিয়ার, আমি যাব ইনশাল্লাহ আমার পরীক্ষাটা ভালো হবে। এটি আমি চাই, এই কারণে আমি সবসময় আপনার পাশে থাকতে চাই। দেখি এবার আসি রুল 3। কারো কি খারাপ লাগতেছে? কোনো লাগতেছে? কোনো সমস্যা? যে কোনো কিছু মনে হতে হবে যে ভাইয়া, এখানে আমি কিন্তু দূরের কেউ না, মনে হতে হবে যে একজন ভাইয়া আপনাদের পাশে আছে। সে আপনাদের শুধু মেন্টর না, সে আপনার পথ চলার সারথি, সে আপনার ভাই, সে আপনার বন্ধু, সে আপনার সহযোদ্ধা। যদি একটা মানুষের জীবনে লাইক আপনি স্কুলে থাকতে সর্বোচ্চ পরীক্ষায় ধরেন 5A, আমার সময় যেটা ছিল 5A বৃত্তি, 8A বৃত্তি, এসএসসি এইচএসসি, কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করছে আপনি কোন স্কুল, কোন কলেজ, এগুলা। কিন্তু আপনার এখন যে স্ট্রাগলটা, এটা হচ্ছে সারা জীবনের স্ট্রাগল। এটার উপর আপনার জীবন সমস্ত কিছু ডিপেন্ড করবে। তো এই কারণে যদি আমি আপনার পাশে, ধরেন আপনি পরীক্ষায় গেলেন, আমার সাথে যদি আপনার দেখা হয়, সব হয়, আমাদের যদি পথ চলা দীর্ঘ হয়, তাহলে যে কোনো সময় যদি আপনি আমার জন্য যদি 2টা ম্যাথ, 3টা ম্যাথ, 4টা ম্যাথ, বা আমার একটা সেকেন্ড আমি এখন লিখলাম রুল 3,
ইচ্ছা করে এই কথাগুলো কেন বল জানেন? কারণ হচ্ছে কি, ম্যাথটা টানা করলে করলে এমন হয় কি, একটু বোর লাগে, একটু আমার কথা একটু কথা, এগুলো শুধু কথা না, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। প্রতিটা কথাই হচ্ছে স্ট্র্যাটেজি। কারণ হচ্ছে ধরেন সবচেয়ে ভালো প্লেয়ার কি, সবচেয়ে বড় ভালো প্লেয়ার কি কখনো আপনি দেখছেন? সচিন টেন্ডুলকার কি কখনো কি কোচ হয়েছে? কখনোই ভালো প্লেয়াররা কোচ হয় না। কোচ তারা হয় যারা এই বিষয় নিয়ে অ্যানালাইসিস করে। আর এখানে 10 বছর ধরে টানা আমি অ্যানালাইসিস শুধু এই চাকরি পরীক্ষা এসব নিয়ে করতেছি শুধু আপনাদের পাশে থাকার জন্য। যদি এতটুকু উপকার হয়, এই পর্যন্ত আমার ভাই, বোন, বন্ধু, বান্ধবী সবাই যারা যা আমাকে একটু হলেও মনে রাখছে, তারা ধরেন তারা বিভিন্ন জায়গায় এস্টাবলিশড। সো এটা বড় কথা না, কে কোথায় গেল কি করলো না এগুলো বড় আপনি চেষ্টা আগে করেন, চেষ্টাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ফাইন, একটু কথা বললাম, এবার আসি রুল 3-তে। একটু 1 মিনিট ভাবেন। রুল 3 এখনই শুরু করবো। একটু পানি খাই, সমস্যা আছে কারো? আপনারা কিছু খাইছেন নাকি? যে যে খাইছেন যদি উপকৃত হন তাহলে আমার কি কি খাবার পাঠাবেন? খাবার আছে নাকি কোনো? আচ্ছা পাঠান। আমি এখন চাই না, আপনি যদি আপনার স্বপ্নের পথে থাকেন সেই সময় আমি চাই খাবারও লাগবে না, যে ভাইয়া আমি এখান থেকে আমার একটু ভালো লাগছিল বা এখান থেকে আমি উপকৃত হয়েছিলাম। আচ্ছা আসি যে কারো ক্ষেত্রে, লাইক আমি বললাম ধরেন এ বি সি এগুলা, ওই যে বলো না ইংলিশ বলছে, তো আমি ইংলিশে না যাই। ধরেন 3 নর্মাল, আমি বললাম 3 উপরে পাওয়ার -1। কি বলছি আমি? আমি কিন্তু চাইলে আমার এই আজকের লেসনেই টপিক কি সূচক এবং লগ, তাই না? তো এক্ষেত্রে আমি কিন্তু এখনো প্রশ্ন, আমার পিডিএফ এগুলো ধরেন টিপিক্যাল, আপনারা অনেক জায়গায় গেলে অনেক কিছু, কিন্তু আমি কিন্তু এখানে টিপিক্যাল ওয়েতে এই কারণে আসি নাই। আমি চাইছি আপনি বেসিকটা জানেন। যদি আপনি ধরেন সায়েন্স ল্যাব থেকে মিরপুর যাবেন, আপনি যদি রাস্তাই জানেন সেক্ষেত্রে আপনাকে কে আটকাবে? সিম্পল কথা, আমার সিম্পল। সো এই কারণে বেসিকটা খুবই আপনি যদি জানেন যে আমি গাবতলী থেকে এখন যাব এখানে কুষ্টিয়া যাব, গাবতলী থেকে আমি যাব কি বলে যশোর যাব, এগুলো আপনি চাইলেই পারবেন। সো অলওয়েজ ইম্পর্টেন্ট দ্য বেসিক। যদি বেসিক আপনার সাথে থাকে আপনাকে কেউ কখনোই ঠেকাইতে পারবে না। শর্টকাট, যদি শর্টকাটের ইস্যুতে আসি, যারা এসব শর্টকাট, আমি কাউকে কখনোই অবশ্যই এবং অবশ্যই সমস্ত শর্টকাট সব কিছু যে কোনো আমি অবশ্যই বলবো হ্যাঁ এটা শর্টকাট, এটা শর্টকাট। কিন্তু ধরুন একটা অধ্যায়ে একটা টপিক, আমি আজকে সূচক পড়াচ্ছি, তার 3টা রুল, 1 ট্রিলিয়ন আমি কতগুলো আপনাকে শর্টকাট শেখাবো? 2, 3 কতগুলো আপনাকে শর্টকাট দেখাবো। সো শর্টকাট কখনোই, শর্টকাট দেখতে গেলেই লাইফে হয়তো লং কাট আসতে পারে। সো এই কারণে আমি আবারও বললাম, আজকে থেকে যারা আমার কারা শুনতেছেন, সে আমার ছোট বোন হোক, ছোট ভাই হোক, বড় ভাই হোক, বা আমার মানে একেবারে যে কেউ হোক, শুধু একটা কথা বলবো, অলওয়েজ বি উইথ দ্য বেসিক। তার মানে বেসিকের সাথে থাকেন, কখনোই বেসিক আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। আচ্ছা এবার আসি রুল 3-তে কি বলছি। 3⁻⁻1 যে কোনো কিছুর উপর, লাইক যে কোন আজকের পর থেকে আমি বিশ্বাস করি সূচক নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। যে কোনো কিছুর উপর এই যে মাইনাসটা দেখছেন, যে কোনো, আমি প্রথমেই বারবার বলছি এটা আমার কি বেস, আর উপরে যা যা থাকে সবগুলা কি হয় পাওয়ার। সো এটা যদি আমার বেস হয়, একটা কাজ করবেন, সেটা কি করবেন? ধরেন এত, আরেকটা আমি লিখি, লাইক 3⁻², 3⁻3, বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখি একটু কে কে আমার সাথে আসেন। আমি একটু দেখতে, আমি এখন জীবনও আপনি বললেও আমি দেখবো না, কারণ আপনি এই যে আমার সাথে আসেন এটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। ধরুন আপনি একটা আপনার প্রিয় গান শুনতেছেন,
হঠাৎ করে কেউ কল দিলে আপনি ডিস্টার্ব হবেন না। সো আমি এই কারণে চাই আপাতত এটা দেখেন, আর যার যেখানে সমস্যা হয়েছে আমি ধরে ধরে প্রত্যেককে নক দিয়ে প্রত্যেকের অ্যান্সার, আমি তো আপনার ভাই, একবারই বলছি। ওকে ফাইন, ধরেন যদি এরকম কিছু দেখেন সেক্ষেত্রে কি করবেন, যেটা বেস সেটাকে আগে লিখবেন। এখানেও কি লিখবেন 3, এখানেও কি লিখবেন, যেটা বেস সেটাকে আগে লিখবেন। মাইনাস থাকা মানেই ধরেন লাইক a টু দি পাওয়ার মাইনাস m। যখনই আজকের ক্লাসের পর যখনই কোথাও মাইনাস দেখবেন তার মানে আগে ভাবতে হবে আগে আমরা কি করব। আবার দেখাই, যখনই কোথাও লাল সবুজের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এটাই তো আমাদের একদম বেসিক কথা। যখনই কোথাও, এই কারণে সবুজ দেখে আমি লাল আনলাম, হোয়াটএভার। সো a টু দি পাওয়ার মাইনাস m, রাইট। সো এটাকে আমি কি লিখবো, যখনই আমি কোথাও, এই যে আমি কি দেখছি মাইনাস, সাইনটা কি দেখছি মাইনাস, আগে আমার প্রথম কাজটা হচ্ছে আগে বেসটাকে লিখবো। কি করব, আগে বেসটাকে লিখবো। তারপর মাইনাস থাকা মানেই অটোমেটিক মনে করতে হবে এখানে একটা ভগ্নাংশ আছে। উপরে অলওয়েজ উপরে থাকবে 1, আমি উপরে 1 দিলাম, আর এখানে কি দিলাম m। এখন যারা যারা আমার সাথে কানেক্টেড একটু কষ্ট করে একটু বলেন তো, যদি এটাই হয় তাহলে আমি এখানে দিলাম 1, আমি প্রথম কি বলছি, নিচে থাকবে কি 1, আর উপরে মাইনাস চিহ্ন বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে তাকে দিয়ে দিবেন, তার মানে কি 1। ক্লিয়ার। এখানে কি করবেন, আগে এই যে লাইক আমি লিখছি লাইক 3 টু দি পাওয়ার মাইনাস 2। তো আমি কি বললাম, আগে প্রথম আগে একদম ইচ্ছা করে, কারণ এতগুলো দেখলে অনেক কাছে কনফিউশন লাগবে, এই কারণে ইচ্ছা করে আমি মুছে দিয়ে বললাম প্রথম যে কোনো, আপনি ধরেন যে কোনো ইয়েতে এক্সামে বসছেন, প্রথম দেখলেন একটা মাইনাস আছে, সেক্ষেত্রে যখনই আপনি মাইনাসটা দেখবেন প্রথম কাজটা হবে আপনার আগে বেসটাকে লেখা 3। ক্লিয়ার। তারপর একটা ভগ্নাংশের মতো সাইন দেওয়া, সেই সাইনে কি হবে, উপরে 1 আর মাইনাস চিহ্ন বাদ দিয়ে যা আছে এটাকে লেখা, দ্যাট মিনস 1/, ক্লিয়ার। আচ্ছা, সো যে কোনো কিছু দেখলে a টু দি পাওয়ার মাইনাস m, এটা কে পারবে, একটু আগেই বলছি, এখন ইজি হয়ে গেছে। লাইক আমি বেসটা আগে লিখলাম a, তারপর কি বলছে একটা ভগ্নাংশের মতো, উপরে কি দিতে 1 আর নিচে এই সংখ্যাটাকে দিতে, সেটা কি m। ক্লিয়ার। এই ছিল আমাদের 3টা রুল। তার মানে আমরা কি দেখলাম, যদি আমি আপনাদের জন্য আবার একটু রিভাইন্ড করে বলি, রুল 1-এ আমার কি ছিল, রুল 2-তে কি ছিল, রুল 3-তে কি ছিল, আমি যে আপনাদের সাথে শুধু যুক্ত, শুধু এমন না যে আমাদের যে প্রোগ্রাম সেটা কি NTRCA, এটার সাথে আমি যা পড়াচ্ছি কখনোই এটা আমি পছন্দই করি না যে আপনি এটার সাথে এগুলো রিলেট করবেন, কারণ যে কোনো জায়গায় আমি চাই এই টপিকের উপরে আপনার সাথে আমার আজকে হয়তো আপনি লাইক আমার আজকে ফার্স্ট ক্লাস দেখতেছেন, কিন্তু এখান থেকেও যেন আপনি যে কোনো জায়গায় সূচকের কোনো কোশ্চেন আসলে আপনি যেন সেটাকে ফেস করতে পারেন, ফাইট করতে পারেন, এটা তো আমার চাওয়া থাকবে। আচ্ছা ফাইন, এবার আসি। সো আমার 3টা আমি বলছিলাম, প্রথম রুলটা কি ছিল, যে কোনো কিছু a টু দি পাওয়ার m, একই বেস মানে ভূমি,
বেস মানে ভূমি, আমি যেখানে দাঁড়া আছি এটা আমার ভূমি। একই বেস, এটারও বেস এ, এটারও বেস এ, একই বেস দিয়ে যদি গুণ থাকে, আমি বলছি প্রথম যে সংখ্যাটা সেটাই হচ্ছে বেস। একই বেস দিয়ে যদি গুণ থাকে, জাস্ট বেসটা ঠিক রেখে আমি তাদেরকে কি করে দিব, যোগ। রাইট? আচ্ছা, যদি একই বেস দিয়ে ভাগ থাকে কি করব? হয়তো অনেকেই কমেন্টে বিভিন্ন অবশ্যই বলতেছেন, লাইক আমি এটা দেখতে, আমি চাই আপনার সাথে কখনোই যেন ডিস্ট্র্যাক্ট না হয়। একই বেস দিয়ে গুণ থাকলে কি হবে, যোগ। একই বেস দিয়ে ভাগ থাকলে কি হবে, বিয়োগ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি রুল 2। সেটা কি? যে কোনো কিছুর ওপর লাইক রুট থাকা, তার মানে হচ্ছে তার উপরে পাওয়ার কত থাকা, হাফ। যে কোনো কিছুর উপর রুট থাকা মানে তার উপরে পাওয়ার হাফ থাকা। আচ্ছা, লাইক আমি বললাম রুট 25, তার মানে কি, কথাটা মানে কি, 25 টু দি পাওয়ার কত, হাফ। যে কোনো কিছুর উপর রুট থাকা মানে তার উপরে পাওয়ার কত থাকা, হাফ থাকা। ফাইন। আচ্ছা, রুটের উপরে যা থাকবে কিউবিক রুট। একটু আগে আমি কিন্তু এখনো ম্যাথে আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম কোনো কিছুতে আমি যাইনি, কিন্তু আমি বলছি বেসিকটা বুঝলে সকল প্রবলেম অবশ্যই আমি আপনাদের পাশে থেকে সবগুলো সলভ করে দেখাবো। যা যা এই পর্যন্ত স্কুল হোক, কলেজ হোক, যা যা আছে সবগুলোই দেখাবো। যে কোনো কিছু ধরেন রুটের উপর 3 আছে, লাইক আমি বললাম এ, আমি এ 1/3, এ 4 কত হবে, এ 1/4, এ রুট 5 কত হবে, এ 1/5। এই তো, মানে যা থাকবে রুটের উপর যা থাকবে 1/, হয়ে সেটা হয়ে যাবে। ক্লিয়ার? ফাইন। আর থার্ড রুল কি বলছি, সেটা হচ্ছে যে কোনো থার্ড, তৃতীয়, আমি টোটাল এক্সপোনেন্ট বলুক, সূচক বলুক, আমি যদি বলি আজকে খাবার খাইছো কই, আর যদি বলি আজকে হোয়াট ডিড ইউ হ্যাভ ফুড টুডে, একই কথা না? এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, এটা হচ্ছে আপনার সাথে আমার মানে কেমন আমি মানে আপনার সাথে কানেক্ট করব, একই তো কথা। আমি এলাকার ভাষায় বললে কার কোন এলাকা অবশ্যই আমাকে কমেন্টে লিখে বলবেন। লাইক আমি যদি বলি যে কোনো কিছুর উপর পাওয়ার a টু দি পাওয়ার -3, এটা কি শিখাইছি? যে কোনো কিছুর উপর, যে কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস দেখা মানে আগে আমি বেসটাকে লিখবো, তারপর 1 দিব, আর মাইনাস বাদ দিয়ে এই সংখ্যাটাকে এখানে বসাই দিব। তাহলে কত হবে, a টু দি পাওয়ার 1/3। আচ্ছা, a টু দি পাওয়ার -5 কি দাঁড়াবে? আগে আমি অবশ্যই 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 আমি বেসটাকে আগে লিখবো, লিখলাম বেসটা। যখনই মাইনাস দেখবো যেন সবার মাথায় আসে, লাইক আপনি যদি গার্লফ্রেন্ডের সাথে বের হন, মনে হবে যে আচ্ছা আজকে বেরোলাম এই রেস্টুরেন্টে, এখানে এখানে যাইতে হবে, এগুলো অত মাথায় আসে না। সেম, আমি যখনই মাইনাস দেখবো অবশ্যই মনে রাখতে হবে মাইনাসের জন্য একটা ভগ্নাংশ আসবে। তারপর আমি বেসটাকে আগে লিখবো, উপরে একটা 1 দিব, মাইনাস চিহ্ন বাদ দিয়ে যা আছে তাকে বসায় দিব। এবার একটু বলেন তো, a টু দি পাওয়ার -m কি দাঁড়াবে? এই প্রশ্নটা আপনি বিসিএস, ব্যাংক, যে কোনো চাকরির পরীক্ষায় কম পক্ষে 100 থেকে 200 বার দেখবেন। কি হবে তাহলে? আমি বেসটাকে আগে লিখব, তারপর কি করব, কে কে আছে আমার পাশে, তারপর কি করব, অবশ্যই একটা 1 দিব, আর নিচে কি দিব, m। ক্লিয়ার? সূত্রগুলো একটু দেখেন। আচ্ছা, হোপফুলি এটাই হচ্ছে, আমি সব সময় বলি এটাই হচ্ছে যে কোনো জায়গায়, যে কোনো লাইক আপনি একটা ট্যুরে যাবেন, আপনার কাছে কি মনে হবে? ট্যুরে যাওয়ার আগে আপনি ব্যাগ গোছান, জামা কাপড় নেন, বাসা থেকে দোয়া নেন, যেগুলো যাওয়ার যেই প্রয়োজনীয় বিষয় এগুলো সবকিছু নেন, খরচপাতি এগুলো নেন। এই তো, তার মানে আমরা যদি সূচক পড়ি, আমার টপিক আজকে ছিল সূচক এবং লগ, কিন্তু আমি কখনোই আজকে একদিনেই সূচক শেষ করতে পারবো না। কারণ হচ্ছে এটার আমি চাই আজকের ক্লাসের পর কারো যেন কোনো প্রকার কোনো সমস্যা না থাকে।
এই 3টা রুল কি সবার কাছে ক্লিয়ার? এরপর আমি আপনাদের এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। আগে এটা দেখেন। ছোটবেলায় আমরা অনেকেই বলতাম যে একটু ঘুরে আসি, একটু এই করি, যা করি। এখন আমি আপনাদেরকে আপনাদের ছোটবেলায় ঘুরতে নিয়ে যাব। ছোটবেলা মানে কি? ইচ্ছা করে ধরেন আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু দেখেন, আপনি কি দেখবেন যে আপনি প্রশ্ন রেডি, ওই প্রশ্নই যে আপনার পরীক্ষায় আসবে এই গ্যারান্টি আপনাকে কে দিছে? আমি এই কারণে আজকে লাস্ট বার বললাম বি উইথ দ্য বেসিক। সবাই একদম মাথায় এটা সেট করেন, এই কথাটা আজকে থেকে যেন সবার কমন কথা হয়, বি উইথ দ্য বেসিক। এটা হচ্ছে আমার একদম বেসিক কথা। সব সময় আপনার নিজের, আচ্ছা লাইক আপনার যদি আপনি এই কাজটা করতে পারেন, কেউ কি আপনাকে ওই জায়গায় ঠেকাইতে পারবে? আমার মনে হয় কারোর পক্ষে এগুলো পসিবল। সো এই কারণে যদি আপনার বেসিক বেসটা ঠিক, বেস এই যে আমরা পড়লাম বেস, বেস কেউ আমাদেরকে আটকাইতে পারবে? যদি আল্লাহ চান, যদি আল্লাহর সামর্থ্য, আল্লাহ যদি আমাদের রহমত করেন, কোনো জায়গায় আমরা কি আটকাবো? সো এই কথাটাই আমার সবসময় বলি, বি উইথ দ্য বেসিক। বেসিকের সাথে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইন, এবার আসি। বললাম যে ছোটবেলায় ঘুরতে নিব, আমি ইচ্ছা করলেই চাইলে পারতাম যে আমি পিডিএফ, আমার তো পিডিএফ ধরেন এইসব পিডিএফ এই সেই সবকিছু অল টাইম ইয়ে থাকে, বাট এই যে আমি লাইভ সেশন, এগুলো লাভটা কি? লাভ হচ্ছে যদি আপনি আমার 2 মিনিট 4 মিনিট দেখেও যদি আপনার একটা প্রশ্নের মানও বাড়ে, সেখানে আমার লাভ, সেখানে আমার বেনিফিট। সো আমি চাই আমি কখনোই, আচ্ছা যে কারণে বললাম ছোটবেলায় ঘুরে আনি, ছোটবেলার গান কার কার মনে আছে? এই যে এটা কিন্তু আমাদের, যে কারণে বললাম ছোটবেলায় একটু ঘুরে আনি, এটা কিন্তু আমাদের ছোটবেলার প্রশ্ন। দেখেন তো একটু, কেউ কি লক্ষ্য করছেন? এটা কিন্তু আমাদের ছোটবেলার সবগুলো অঙ্কই আমাদের 9-10 বইয়ের অটোমেটিক। কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলো, এগুলো হচ্ছে বেসিক। আপনাকে ধরেন এখানকার মধ্যে আপনি যত জায়গায় যতগুলো দেখবেন ঘুরে 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 বারবার আসবে। লাইক আমি যদি এই প্রশ্নে আসি, এগুলো দেখতে গেলে তার মানে হচ্ছে আপনাকে যদি বেসিক জানেন আর ওই ছোটবেলায় সেখানে আপনারা ভালো একটা ফলাফল করে সবাই একটা ভালো অবস্থান থেকে এখানে আসছেন, হয়তো যোগাযোগ নাই, সেই যোগাযোগের মাধ্যমটাই তো আমি, হয়তো একটু ভুলে গেছেন, কেউ ব্যস্ত, প্রত্যেকের লাইফেই তো এরকম কন্ডিশন থাকেই। সেই জায়গাতে আমি তো অ্যাটলিস্ট চেষ্টা করতেছি আপনাদের পাশে থাকার। আচ্ছা যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, বিভিন্নটাই বলা যায়, লাইক এই প্রশ্ন দিয়ে শুরু করলাম। এখন যারা প্রশ্ন অ্যানালিসিস করেন, যা করেন, অবশ্যই ইতিমধ্যে বুঝে ফেলছেন কেন ভাইয়া এই প্রশ্ন দিয়ে শুরু করলো। তার কারণ হচ্ছে এটা এমন একটা কোশ্চেন যেটা যদি আপনি পারেন, এই লিস্টে ধরেন আপনি কমপক্ষে 20 থেকে 25টা কোশ্চেন অটোমেটিক আপনি সলভ নিজেই করতে পারবেন। আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনার ধরেন আপনি স্কুল, আমি কখনোই কিন্তু এই বিষয়টা আমি কখনোই পছন্দই করি না। অবশ্যই আমি বলে দিব স্কুল হলে এটা, কলেজ হলে এরকম কোশ্চেন আসবে, অবশ্যই আমি সবকিছু বলে দিব, বাট আমি কখনোই আমি একেবারে পার্সোনালি এটা আমি কখনোই পছন্দ করি না যে আপনি কোনো এই সাজেশন শর্টকাট এগুলো হচ্ছে আপনি পরীক্ষা হলে যাবেন, মনে হবে যে আমি সৌম্য ভাইয়ের ছোট ভাই, আমি গেছি, যে কোনো ম্যাথ যে কোনো কোশ্চেন আমি এনি টাইম এটাকে ক্র্যাক বা এটাকে সলভ করতে পারবো, দ্যাটস ইট। আচ্ছা একটু আমাকে যদি কেউ বলতে পারেন, একটা কথা আমি জিজ্ঞেস করি, যদি এমন হয় a to the power m into a to the power m, এটা আমার কি ছিল? প্রথম রুল ছিল না?
একই বেস দিয়ে যদি গুণ হয় তারা কি হবে? কে কে বলতে পারছে? যারা আমার সাথে কানেক্টেড অবশ্যই সবাই বলতে পারছে। আচ্ছা, আমি যদি ধরেন নীলক্ষেত থেকে মিরপুর যেতে পারি, আমি মিরপুর থেকে অবশ্যই নীলক্ষেতে ব্যাক করতে পারবো। সো এটা থেকে এটা যদি সত্য হয়, এখান থেকে এখানে যাওয়া যায়, অবশ্যই ভাইস ভার্সা এরকম আসা যায়। ক্লিয়ার? যদি আমি কোথাও দেখি এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকে আমি ভেঙে কি বলতে পারি? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। একটু চিন্তা করে দেখেন তো। ক্লিয়ার? তার মানে আমার এখানে আছে টু টু দি পাওয়ার, এই যে কোশ্চেনটা আপনি দেখেন, টু এন প্লাস ফোর, টু টু দি পাওয়ার এন প্লাস ফোর। যদি আপনাকে আমি বলতাম টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর সমান কি টু টু দি পাওয়ার এন প্লাস ফোর, যদি এটাই হয় তাহলে এখান থেকে এখানে কি আসা যায় কি না যায়? যায়। আচ্ছা, ওকে, এবার আসি। এবার কোশ্চেনটায় আসি। ফাইন, আমাদের কোশ্চেনটা কি ছিল? ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। সো একটু আগে কি বললাম, যদি কেউ মাত্র ক্লাসে এন্টার করেন, সে কি বলবে? লাইক প্রথম নর্মাল আপনি ক্লাসে ঢুকছেন, আমি আপনাকে বললাম টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর, আপনি কি বলবেন? বা যে কেউ কি বলবে? যেহেতু বেস গুলা সেম আছে, যেহেতু বেস অবশ্যই এবং অবশ্যই কি, আমি বারবার বলছি, যদি বেস গুলা সেম থাকে উপরে যা থাকবে সেগুলো কি পাওয়ার। সো বেসটাকে আমি ঠিক রেখে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর, যদি এখান থেকে এখানে আসা যায় অবশ্যই এখান থেকে এখানে যাওয়া যাবে। সো এখানে আমার কি লেখা? এই একটা অঙ্ক আপনাকে যত প্রশ্ন যত যা সলভ অবশ্যই দেখবেন কত দূর আগায় নিয়ে যায়, কারণ এটা হচ্ছে একটা বেসিক। দেখেন একটু। সো আমি এখানে কি বলতে পারি? এটাকে ভেঙে এই যে এই অনুযায়ী কি বল, টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর। ফোর, আচ্ছা ফোর মানে কি? টু স্কোয়ার। ফাইন, আবার আসি। ফোর মানে কি? দুই গুণ দুই, দ্যাট ইজ কি? টু স্কোয়ার। সো আমি এখানে কি লিখতে পারি? মাইনাস টু স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ক্লিয়ার? এই যে আমি লিখছি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? ফাইন, এবার আসি। কোনো কিছুর উপর আমি বারবার প্রথম থেকে বারবার যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকা মানে তার মান কত? ওয়ান। আর ওয়ান থাকা মানে সে নিজেই, কিছু না থাকা মানে তার উপরে পাওয়ার কত আছে? ওয়ান। একই বেস দিয়ে এখানেও টু এখানেও টু, একই বেস দিয়ে ভাগ থাকা মানে কি? বিয়োগ করব। আমি কাকে বিয়োগ করব? পাওয়ার মাইনাস পাওয়ার। সো আমি বেসটাকে ঠিক রাখলাম, এন প্লাস টু মাইনাস ওয়ান। কি করলাম আমি? বেসটা ঠিক রেখে পাওয়ারগুলা কি করে দিলাম? বিয়োগ। আচ্ছা, এবার কি আসে?
এখানে কি আছে, গুণ। এই সাইডে কি আছে, গুণ। আমি তাহলে এখানে গুণ থাকলে একই বেস দিয়ে গুণ আছে, তার মানে আমি এই পাওয়ারগুলো কি করে দিব, যোগ। কি করব, 2 টু দি পাওয়ার n, এটা যা আছে আমি সেভাবে রাখলাম, 2 টু দি পাওয়ার 4 মাইনাস, একই বেস দিয়ে গুণ থাকলে এরা কি হবে, 2 প্লাস n প্লাস 1, আর নিচে কি ছিল, 2 টু দি পাওয়ার n বিয়োগ করলে 2 মাইনাস 1 কত হয়েছিল, 1। ক্লিয়ার? আচ্ছা ফাইন, যদি সেটাই হয় এই পর্যন্ত একটু দেখেন, একই বেস দিয়ে গুণ থাকলে আমি কি করছি, যোগ, আর নিচে ভাগ ছিল আমি কি করেছি, বিয়োগ। ক্লিয়ার? আচ্ছা, এরা যোগ হলে n2 প্লাস n প্লাস 1 কত হবে, n প্লাস 3, আর নিচে কি আছে, n প্লাস 1। ক্লিয়ার? ফাইন, এবার আসি, একটু আগে আমি ভাঙানোর নিয়মটা দেখাইলাম, যদি এরকম থাকে আমি কি লিখতে পারি, n প্লাস 3 কে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার কত, 3, আর নিচে কি লিখতে পারি, দেখেন ক্লিয়ার কিনা। সিম্পল, যোগ থাকলে কেন আমি এটা ব্যাখ্যা করলাম না, যাতে আপনারা অটোমেটিক এর আগে এই ব্যাখ্যাটা আমি 2-3 বার করছি, যেন আপনি নিজে এটা চিন্তা করতে পারেন, n প্লাস 1 অটোমেটিক যেন আপনার হাত চলে যায়, ও এটাকে এমনি ভাঙতে হবে, এই কারণে সেটাকে আমি ভেঙে আর দেখাইনি। ফাইন, এবার আসি, আচ্ছা এখানে কি আছে, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 কিউব মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। ফাইন, আচ্ছা কমন নেয়া মানে কি, একই জায়গা থেকে কমন নেয়া। এখানে দুই জায়গায় কি 2 টু দি পাওয়ার n আসে না, আমি কমন নিতে পারি কি পারি না, ফাইন আমি কমন নিলাম, তাহলে আমার কি দাঁড়াবে, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব, আর নিচে আমার কি থাকছে, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার কত, 1। ফাইন, আমি যদি কেটে দিই, এটা কেটে দিই, 2 টু দি পাওয়ার 4 যে কোনো কিছুর উপর পাওয়ার মানে লাইক আমি এটাই বলি, তার মানে এটা বেস, বারবার শুরু থেকে সূচকের ক্লাসে শুরু থেকে একই বেস, এটা আমার বেস, পাওয়ার মানে যার উপরে পাওয়ার ওই সংখ্যাটা ততবার গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত, 2। কয়বার আমি গুণ করছি, 1 2 3 4, কত হয়, 2 4 8 কত, 16। আরেকটা কি 2 কিউব, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার, তাহলে কত হয়, 8। যারা আমার হাতের লেখা দেখে ভাবতেছেন ভাইয়া, কারণ হচ্ছে আমি প্রথমে হয়তো দেখছেন আমি 10 বছর ধরে ইচ্ছা করে, ডাক্তাররা কেন লেখে, যে ডাক্তার যত বেশি খারাপ করে হাতের লেখা লেখে সে ডাক্তার তত বেশি জনপ্রিয়। তো আমি এতদিন পড়াচ্ছি, মনে হয় একটু লিখলে একটু হয়তো সার ভাবে, কিন্তু আমি জাস্ট জোকিং, বাট ইচ্ছা করে আমি লিখি যাতে করে কি আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি, দ্যাটস ইট। ওকে, সো এখানে কি দাঁড়াচ্ছে, 2 টু দি পাওয়ার 4 সমান কত, 16 মাইনাস কিউব কত, 8 বাই 2, 16 মাইনাস 8 কত দাঁড়ায়, 8
ভাগ 2 ইকুয়ালস টু কত 4। ক্লিয়ার? এই একটা অঙ্ক আপনাকে বেসিকে আপনি যদি কোশ্চেন সলভ করতে যান কমপক্ষে 100 কোশ্চেনের সমাধান আপনি একটা অঙ্কের বেসিকে পারবেন। এটার নামই হচ্ছে এই কারণে আমি সবসময় বলি বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন একটু চিন্তা করেন, আমি সবসময় চিন্তার সময় দিই। সবার কাছে কি ক্লিয়ার? রেস্ট নিয়েছেন, সময় নিয়েছেন, আমিও আপনার মধ্যে একটু পানি খাইলাম, কারণ আমিও তো যন্ত্রণা, আমিও তো মানুষ। আমি আপনার সাথে সবসময় সর্বোচ্চ দিয়ে কোঅপারেট করব যদি আপনারা আমার সাথে কোঅপারেট করেন। আল্লাহ ভরসা আমাদের জার্নি, আমি বিশ্বাস করি আমাদের জার্নি ইনশাল্লাহ খুবই দীর্ঘ হবে। দেখা যাক। এবার লেটস মুভ টু নেক্সট। ফাইন। এবার যদি আসি 8 নাম্বার কোশ্চেন, সেখানে কি বলা আছে? 3 টু দি পাওয়ার m plus 1 ভাগ 3 টু দি পাওয়ার m minus 1। আচ্ছা আমি একটু 1 মিনিট পরে লিখি। এই যে 8 নাম্বার কোশ্চেনটাই এখন আমি সলভ করব। দেখেন তো এটা দেখে কি মনে হচ্ছে? এত পাওয়ার, এত এই সেই, মানে খুব মনে হয় কঠিন না অঙ্কটা। ফাইন, সমস্যা নেই। এটা এইগুলা যত দেখবেন আজকের ক্লাসে এবার মনে হবে যে এইগুলা দেখলে আমি আরো এই অঙ্কটা আগে করতে যাব। সিম্পল। আচ্ছা ফাইন, আমি কোশ্চেনটা একটু তুলি, আপনাদের ক্ষেত্রে হেল্প করি। কোশ্চেনটা একটু আমি তুলে দিচ্ছি। ওকে, আমাদের কি 3 টু দি পাওয়ার m plus 1 ভাগ 3m m minus 1 ভাগ 9 m plus 1 3 m minus 1 into m plus 1। একটু কষ্ট করে কোশ্চেনটা একটু দেখেন। আচ্ছা ফাইন, এবার আসি। যদি এই কোশ্চেনটা আমি কিন্তু আপনাদের এমন বলবো না আপনাকে এখনই সবগুলো আপনি কোনো এই সমস্যা হবে কোনো কিছুতেই, আমি বিশ্বাস করি যদি বেসিক আপনার সাথে থাকে কেউ আপনাকে কোনো জায়গায় কোনোভাবেই ঠেকাতে পারবে না। ফাইন, যদি এখানে আমি আসি তাহলে কি বলতে পারি একটু বলেন তো? আস্তে আস্তে যে কোনো অঙ্কে, যে কোনো ম্যাথে আস্তে আস্তে এটা কি যা আছে তাই 3 টু দি পাওয়ার m plus 1, এটা তো বেস, তাই না? একই বেস দিয়ে এইটা আর এটা, এদের রিলেশন কি? গুণের। সো m ইন্টু m মাইনাস 1 গুণ করলে কি হবে? m মাইনাস 1 কি দাঁড়াবে? m আর m গুণ করলে m স্কোয়ার মাইনাস m। আমি কি লিখতে পারি? 3 m স্কোয়ার মাইনাস m। এই পর্যন্ত ক্লিয়ার? ফাইন, ভাগ। আচ্ছা 9 মানে কি? আমি যদি কাউকে একটু দেখাই 9 মানে কি? 9 মানে হচ্ছে 3 গুণ 3, রাইট? তাহলে কি দাঁড়াবে? 3 স্কোয়ার।
তাই যদি হয়, আমি যদি 9কে 3 স্কোয়ার লিখি, 3 স্কোয়ার বাইরে m প্লাস 1, ক্লিয়ার? আর এখানে কি আছে আমার, 3m m প্লাস 1, ক্লিয়ার? এদের রিলেশন কি, গুণের, তাহলে কি হবে, 3m স্কোয়ার মাইনাস m, ওকে? আচ্ছা, সো একই বেস দিয়ে ভাগ থাকলে সেগুলো কি হবে, বিয়োগ। একই বেস দিয়ে ভাগ থাকলে কি হবে, বিয়োগ। আমি যদি বলি 3m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, এখানেও ভাগ, এটা এইভাবেই রাখলাম, 3 2, এটা গুণ করলে কত হবে, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস m। ভাগ হলে কি হয়, বিয়োগ। আবারও এখানে কি আছে, ভাগ, তার মানে টোটালটাকে আমরা কি করব, বিয়োগ। সো কি দাঁড়ায় আমাদের, 3, এখানে আমাদের কি ছিল, m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m। যেহেতু এখানে ভাগ ছিল, এই পুরোটাই সবগুলাই কি হয়ে যাবে, বিয়োগ। সো আমরা কি লিখতে পারি, মাইনাস 2m প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস m। তাহলে কি থাকতেছে আমাদের, অনলি, জাস্ট অনলি, সব কারেন্টে যায়, জাস্ট আমাদের থাকতেছে 3 টু দি পাওয়ার মাইনাস 2। যে কোনো কিছুর উপর মাইনাস 2 থাকা মানে কি, তার মান 1/3 স্কোয়ার, দ্যাট ইজ কি 1/9। এই আশা করি এটা আমাদের সূচকের ফার্স্ট ক্লাস। অবশ্যই আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে সূচকের বাকি অংশ নিয়ে এবং লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ ভরসা।